সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের সাজেশন ক্লাস নিয়ে চলে আসলাম। তো এখন আমরা দেখব যে কোন কোন অধ্যায় পড়ে খুব সহজে এ প্লাস পাওয়া যাবে বা কোনগুলো অধ্যায় থেকে সৃজনশীল অবশ্যই আসবে। তো চলো আমরা সেই চ্যাপ্টারগুলো ধারাবাহিকভাবে আলোচনা করি। তো আমাদের ফিজিক্সের কিছু ফান্ডামেন্টাল অধ্যায় আছে যে অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন করতে হবে, তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যে অধ্যায়গুলোর নাম বলবো এগুলো থেকেই যে প্রশ্ন আসবে বা কেন এখান থেকেই প্রশ্ন আসতে হবে বা আমার কথাই কেন বিশ্বাস করব, তো আমার কথা বিশ্বাস করার তোমাদের কোনো প্রয়োজন নাই। তোমরা চাইলে তোমাদের যে গাইড বা টেস্ট পেপার আছে সেগুলো খুলে নিজেরাই দেখে নিতে পারো। বিগত 5 বছরের কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরাই বুঝে যাবে আসলে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো এখানে আমাদের গতিবিদ্যা এবং বল এই দুইটা অধ্যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই দুইটা মিলে আমি যদি বলি, এই দুইটা মিলে কিন্তু পদার্থবিজ্ঞানের একটা ফান্ডামেন্টাল যে কোর্স তারই অংশ এই দুইটা। তো এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, তোমরা উপর ক্লাসে কিন্তু আরও বিস্তারিত এগুলোর ব্যবহার জানতে পারবে। কাজ ক্ষমতা শক্তি এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। আবার পদার্থের অবস্থা ও চাপ এবং তাপের প্রভাব, তো এই দুইটা মিলে একটা আমাদের একটা কোর্সই বলা চলে। এখান থেকে পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, এই দুইটা মিলে কিন্তু একটা ফান্ডামেন্টাল অংশ বলা যায়। আবার এখান থেকে আলোর প্রতিসরণ এবং প্রতিফলন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ। তো পরবর্তীতে স্থির তড়িৎ এবং চলতড়িৎ, এই দুইটা মিলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। তো আসলে সৃজনশীল প্রশ্ন আসবে কিভাবে, তো আমি যদি বলি এখান থেকে এই স্টেপ থেকে একটি, এখান থেকে আসবে একটি, এই দুইটা মিলে একটি আসতে পারে, অথবা আমি ধরে নিলাম এখান থেকে দুইটি প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি চ্যাপ্টার, আলোর প্রতিসরণ এবং প্রতিফলন থেকে একটি, এবং স্থির তড়িৎ এবং চলতড়িৎ থেকে একটি। তাহলে দেখো এখান থেকে আমরা কয়টি প্রশ্ন পাচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের 6টি প্রশ্ন হয়ে গেল। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এই গতিবিদ্যা থেকে একটি এবং বল থেকে একটি তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো। তো এখান থেকে তোমরা যদি মনোযোগ দিয়ে একটু পড়ো তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো পদার্থবিজ্ঞানে কিন্তু তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের পাশাপাশি এমসিকিউতে ভালো করতে হবে, তাহলে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ একটি ভালো রেজাল্ট করতে পারবে। তো এখন আমাদের এই অধ্যায়গুলো পড়ার জন্য কি করতে হবে, তো এই অধ্যায়গুলো পড়ার জন্য তোমাকে প্রথমেই যে কোনো একটা টেস্ট পেপার নিতে হবে। এই টেস্ট পেপারের শুরুতে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করতে হবে। তোমরা যদি সলভ করো তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তো এরকম করে এই অধ্যায়ের প্রথমে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু তোমরা প্রথমে পরিচয় সহ দেখে নিবে। যেমন আমি যদি একটা সূত্র লিখে দেই এখান থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এগুলো কোনটা কি, কোনটা দিবে, কোনটা শেষ বেগ, কোনটা ত্বরণ, কোনটা সময়, তো এগুলো কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ আইডিয়া নিতে হবে। তো এগুলো অধ্যায় যখন তোমরা পড়বে তখন এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয়, বোর্ড প্রশ্ন কি কি হয়, এইগুলো কিন্তু তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসবে। আর আমি আবারও বলছি যে যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, কোন অধ্যায়ের কোন সূত্র কাজে লাগে। এগুলো তোমরা যখন সৃজনশীল সমাধান করবে তখন কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে আসলে এই অধ্যায়ের জন্য এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আর এমসিকিউ এর জন্য এখন আমি কথা বলবো, এমসিকিউতে তোমরা কিভাবে ভালো করতে পারবে সেই বিষয়ে চলো আমরা এখন একটু আলোচনা করি। তো সৃজনশীলের পাশাপাশি আমাদের এমসিকিউতেও ভালো নাম্বার তুলতে হয়, তাছাড়া কিন্তু আমাদের এ প্লাস আসবে না। তো এমসিকিউতে তোমাদের 25টি এমসিকিউ থাকবে। তো এর মধ্যে থেকে কোন অধ্যায় থেকে 3টি, কোন অধ্যায় থেকে 2টি, এরকম করে আসবে। তো প্রত্যেকটা অধ্যায়ের পরে যে বোর্ড কোশ্চেনগুলো আছে বিগত 5 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো
সেগুলো কিন্তু তোমরা আয়ত্তে নিয়ে আসবে। বিগত 5 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো, এগুলো সবগুলো তোমাদের সমাধান করতে হবে। তো এগুলো যদি তোমরা সমাধান করতে পারো, 2বার 3বার করে সমাধান করবে, তাহলে কিন্তু তোমাদের ওই অধ্যায়ের বা ওই তুমি যে টপিকস পড়তেছো ওই টপিক্সের কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি যে বোর্ডেরই হও না কেন, তো আমি মনে করলাম তুমি দিনাজপুর বোর্ডের, তো দিনাজপুর বোর্ডের বিগত 5 বছরের যতগুলো প্রশ্ন এসেছে, শর্ট সিলেবাসের যখন ছিল তখন শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো ছিল সেগুলো থেকে তোমরা দেখে নিবে। আর ফুল সিলেবাস যখন ছিল তখন কি প্রশ্ন আসতো, শর্ট হোক আর ফুল হোক, কি কি প্রশ্ন আসতো, এগুলো তোমরা একটু দেখবে। দেখলে কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে এখান থেকে এই অংশটুকু পড়তে হবে। তো এমসিকিউ কিন্তু সময় থাকে 25টার জন্য 25 মিনিট। তো এখান থেকে কিন্তু ওই প্রশ্ন দেখে ভাবার সময় নাই, প্রশ্ন দেখতে হবে, অ্যান্সার করতে হবে, এরকম ক্যালকুলেশন করারও তেমন সময় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু হার্ডকোর প্রিপারেশন থাকতে হবে এমসিকিউর জন্য, তাহলে কিন্তু এমসিকিউ 25-এর মধ্যে তোমরা 22 থেকে 24 এইরকম নাম্বার পেয়ে যেতে পারো। তো আমার সাজেশন থাকলো, সকল বোর্ড তুমি যে বোর্ডেরই হও না কেন, আমাদের সেই বোর্ডের প্রশ্নগুলো সমাধান করবে। তো আমাদের চ্যানেলেও কিছু প্রশ্ন সমাধান দেওয়া হবে বা দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকে পর্যন্তই, আমরা আবার নেক্সট সাবজেক্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ।